তুমি না এখনই বললে পায়েস করবে, আমি তো পরিষ্কার শুনলাম। আমার গরু বাছুরগুলো জল না পেয়ে ছটফট করছে, মাঠের সব ঘাস পুড়ে ছাই হয়ে গেল। এই গ্রাম শ্মশানে পরিণত হবে। এর জন্য যদি কুয়োর জল আর কোনোদিন না ফেরে, তবে এই মেয়ে দায়ী থাকবে। আরে তোরা শুনবি যদি, আয় তাড়াতাড়ি, দরজা খুলে দাঁড়িয়ে আছে তফিতুনস গল্প তোরি। হাজারো নতুন খেলনার ভিড়ে এক কোণে পড়ে আছে এই পুরনো দোকান, যার ধুলোমাখা পসরায় জমা হয়ে আছে রহস্যময় সব মায়া। মা ময়না, ওই ওই দেখ কি সুন্দর লাল রত্নের টকটকে গাড়ি, ওটা নিবি? ওটা তো চাবি দিলে অনেক দূর অব্দি ছোটে। না বাবা, গাড়ি তো বাড়িতে আছে, ওটা ভালো লাগছে না। তবে কি ওই নাগরদোলায় চড়বি? ওই দেখ কত উপরে উঠছে, দেখ। না বাবা, দেখো ওই যে ওখানে দাদু বসে আছে। দোকানের ওই জিনিসটা কি বাবা? বাবা, এই চশমাটা দেখো, এর কাচের ভিতর যেন সাদা সাদা মেঘেরা ঘোরাফেরা করছে। এটা কি সুন্দর না? ওরে মা, ওটা তো একদম ভাঙা চোরা, ফ্রেমটাও তামাটে হয়ে গেছে, তুলোয় তো কাঁচি দেখা যাচ্ছে না। তুই কেন এসব পুরনো জিনিস নিতে চাইছিস? চল, তোকে সুন্দর একটা রঙিন রোদ চশমা কিনে দিই। না বাবা, আমার কেন জানি মনে হচ্ছে ওই চশমাটা আমার জন্য অপেক্ষা করছে। ওটাই দাও না বাবা। এই পুরনো চশমাটা কত দাম? মেয়েটা এটার জন্যই জেদ করছে। 5 টাকা দিলেই হবে তো? এই চশমার দাম টাকা দিয়ে হয় না বাবা, এর দাম হলো সাহস। যে সত্য দেখার সাহস রাখে, এই চশমা কেবল তার চোখেই মানায়। কি যে সব বড় বড় কথা বলছেন। এই নিন 5 টাকা, চশমাটা দিন। টাকা লাগবে না বাবা, খুকি, ফ্রিতে নিলে তো এর গুরুত্ব বুঝবি না। তুই বরং তোর মোয়াটা আমায় দে, ভালোবাসা দিয়ে এই চশমাটা নিয়ে যা। মনে রাখিস খুকি, সব সময় চশমা দিয়ে দেখার দরকার হয় না, মাঝে মধ্যে মন দিয়েও দেখতে হয়। অদ্ভুত মানুষ তো আপনি। আচ্ছা চল ময়না, এবার বাড়ি ফিরি। আজ অনেকদিন পর মেলা হলো। ময়নাটা রোদে ঘুরে ঘুরে খুব হাঁপিয়ে গেছে। ও পায়েস খেতে খুব ভালোবাসে। নলেন গুড় আর নতুন চাল দিয়ে ওর জন্য আজ ঘন করে পায়েস রান্না করব। ও জানলে কি যে খুশি হবে। ওমা, সত্যি তুমি আমার জন্য নরের গুড়ের পায়েস রান্না করবে? ইয়ে ইয়ে, আমার খুব ক্ষুধা পেয়েছে মা। আরে তুই জানলি কি করে? আমি তো মনে মনে ভাবছিলাম মাত্র। আমি কি ভুলে মুখে বলে ফেলেছি? না না, আমি তো নিশ্চিত আমি কিচ্ছু বলিনি। কেন মা, তুমি না এখনই বললে পায়েস করবে, আমি তো পরিষ্কার শুনলাম। কি যে বলিস পাগলি মেয়ে, আমি তো কেবল উনুনের দিকে তাকিয়ে ভাবছিলাম পায়েসের কথা। তুই কি আমার মন পড়তে পারিস নাকি রে ময়না? ওরে বাবা, তার মানে চশমাটা সাধারণ চশমা নয়। এটা চোখে দিলেই আমি বুঝতে পারছি কে কি ভাবছে। মা তো মুখে কিছু বলেনি, তবুও আমি সব শুনতে পেলাম। বৃদ্ধ দাদু ঠিকই বলেছিল, এই চশমার ভার অনেক। কি রে, ওভাবে নিজের মনে কি ভাবছিস? যা হাত মুখ ধুই আয়, পায়েস হতে আর একটু দেরি আছে। আসছি মা।
আজ মনে হচ্ছে আমি মেলার সেরা জিনিসটা পেয়ে গিয়েছি। ময়না বুঝলো সে এক জাদুর শক্তি পেয়েছে, কিন্তু এই শক্তি দিয়ে তাকে যে পুরো গ্রামকে বাঁচাতে হবে তা সে কল্পনাও করেনি। মেলা থেকে ফেরার পথে পায়ের চটিটা একেবারে ছিঁড়ে গেল। সারাটা পথ খালি পায়ে হাঁটতে কি যে কষ্ট হলো। আর একটা টাকাও নেই। ভেবেছিলাম নিজের জন্য একটা সস্তা গেঞ্জি কিনবো, কিন্তু সেই টাকায় ময়নাকে চশমাটা কিনে দিলাম। ওর হাসি মুখের কাছে আমার এই কষ্ট কোনো কিচ্ছু না। ও খুশি থাকলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। বাবা, তুমি কি খুব ক্লান্ত? এই দেখো, আমি তোমার পাটা টিপে দিচ্ছি। তোমার ওই ছেঁড়া ছুটিটা কালই সেলাই করে দিব বাবা। আরে, তুই আমার চটি ছিঁড়ে যাওয়ার কথাটা জানলি কি করে মা? ওই যে বললাম বাবা, ভালোবাসা থাকলে সবই জেনে নেওয়া যায়। তোমার জন্য আমার খুব গর্ব হয় বাবা। ময়নাজ বুঝে গেল বাবার ওই তালিমারা জামা আর ছেঁড়া চটির আড়ালে লুকোনো আছে এক পাহাড় সমান ভালোবাসা। এই চশমা আজ তাকে পৃথিবীর সব থেকে দামি সত্যটা দেখিয়ে দিল। কুয়োর তলায় এক ফোঁটা জলও নেই, শুধু ধুলো আর বালি। বাপ দাদাদের আমল থেকে এই কুয়ো তো কোনোদিন শুকোতে দেখিনি। ঠিক বলেছে মধু, আমার গরু বাছুরগুলো জল না পেয়ে ছটফট করছে। মাঠের সব ঘাস পুড়ে ছাই হয়ে গেল। এখন আমরা কি খাবো আর ওদেরই বা কি খাওয়াবো? সকাল থেকে 3টে গ্রামে ঘুরলাম, কোথাও জল নেই। ছোট বাচ্চাগুলোর মুখে 2 ফোঁটা জল দেওয়ার মতো অবস্থাও নেই আমাদের। এভাবে আর কতদিন চলবে? আকাশও তো মেঘের নামগন্ধ নাই। গ্রামটা কি এবার শ্মশান হয়ে যাবে? কাল যদি বৃষ্টি না হয় তবে আমাদের ভিটে মাটি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে মধু। তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে। থামো, সবাই থামো। এই হাহাকার আর কান্নায় কোনো লাভ হবে না। আমি সব জানি, আমি সব দেখতে পাচ্ছি। রক্ষা করুন বাবা, কুয়োয় জল না থাকলে আমাদের গরু বাছুর বাচ্চা কাচ্চা সব না খেয়ে মরবে। আপনি কিছু একটা করুন। এই কুয়োতে এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মার অভিশাপ লেগেছে। সেই আত্মা তোমাদের জলের পথ বন্ধ করে রেখেছে। যদি আজ রাতের মধ্যেই অভিশাপ কাটানো না যায়, তবে কাল সকালে সূর্য ওঠার আগেই এই গ্রাম শ্মশানে পরিণত হবে। তবে ভয় পাওয়ার কারণ নেই, আমার কাছে এর সমাধান আছে। আজ রাত 12টায় আমি এক মহাসিদ্ধি যজ্ঞ করব, কিন্তু মনে রেখো, ওই অতৃপ্ত আত্মা কেবল সোনার রূপোর গয়নার লোভেই শান্ত হয়। গ্রামের প্রতিটি ঘর থেকে যার যা সোনা দানা টাকা পয়সা আছে সব ওই কুয়োর সামনে এনে উৎসর্গ করতে হবে, তবেই জল আসবে। কিন্তু বাবা, আমরা গরিব মানুষ। সামান্য যা কিছু সম্বল আছে সব যদি দিয়ে দিই। জীবনের চেয়ে কি সোনা বড় রে মূর্খ? যদি গ্রামই না বাঁচে তবে সোনা দিয়ে কি করবি? মনে রাখিস, দান যত বড় হবে জল তত তাড়াতাড়ি আসবে। ঠিক আছে বাবা, আমরা আজ রাতেই আমাদের সব গয়না আর জমানো টাকা নিয়ে আসব। দয়া করে আমাদের এই গ্রামকে রক্ষা করুন বাবা। না, এই মোটেও সাধু নয়। ওর চারদিকে শুধু কালো ধোঁয়া। লোকটা আমাদের ঠকাচ্ছে। আমাকে কিছু একটা করতেই হবে। সবাই এখন এক শয়তানি চক্রান্তের শিকার। ময়না কি পারবে এই কালো ধোঁয়ার আড়ালের সত্যিটা খুঁজে বের করতে?
শান্তি বর্ষিত হোক। দানেই মুক্তি। ভয় পেও না গ্রামবাসী, তোমাদের এই প্রতিটা দান কুয়োর অভিশাপকে পুড়িয়ে খাঁক করে দিচ্ছে। আজ রাত পোয়াল এই জল হাসবেই কুয়োতে। আহা, কি বোকার আহাম্মক এই গ্রামবাসীগুলো! ভয় দেখিয়ে কেমন কাজ হাসিল করছি। কাল ভোরে যখন এরা ঘুম থেকে উঠবে তখন আমি এই সোনার পোঁটলা নিয়ে শহরে পালিয়ে যাব। আর কুয়োর জল, কুয়োর নিচ দিয়ে যে পাইপটা আমি নিজে লাগিয়ে জল বন্ধ করে রেখেছি সেটা তো কেউ কোনোদিন খুঁজেই পাবে না। না, সবাই থামুন। একানা সোনাও এই চোরকে দিবেন না। ও কোনো সাধু নয়, ও আসলে 1 নম্বর মৃত্যুকার চোর। ময়না, কি বলছিস মা? সাধু বাবার উপর এভাবে দোষারোপ করিস নে, অমঙ্গল হবে। ক্ষমা চা মা, ওনার পা ধরে ক্ষমা চা। কেন ক্ষমা চাইবো বাবা? ও তো আমাদের ভয় দেখিয়ে সব লুট করতে চাচ্ছে। ও নিজেই পাইপ দিয়ে জল বন্ধ করে আমাদেরকে বোকা বানাচ্ছে। কাল ও সব সোনা নিয়ে পালিয়ে যাবে। এই ছোট্ট মেয়ের এত বড় সাহস আমার তপস্যায় বাধা দিচ্ছে। গ্রামবাসী, এই মেয়ে অশুভ কথা বলছে। এর জন্য যদি কুয়োর জল আর কোনোদিন না ফেরে তবে এই মেয়ে দায়ী থাকবে। যদি সাহস থাকে তবে ওই কুয়োর বড় পাথর নিচটা আমাদের দেখতে দিন। আপনার দাদুর খেল তো ওখানেই লুকানো আছে। চলো সবাই দেখি ওখানে কি আছে। সত্যের পথ সব সময় কঠিন। আজ মায়াপুরে শুরু হয়েছে এক অসম লড়াই। একদিকে ভণ্ড সাধুর চক্রান্ত, অন্যদিকে ময়নার অসীম সাহস। সব আশাটুকু কি আজ হারিয়ে যাবে? থামো সবাই, এই সোনা দিয়ে কোনো জল আসবে না। ও কোনো সাধু নয়, ও একটা চোর। ও নিজেই পাইপ দিয়ে জল আটকে রেখেছে আমাদের ভয় দেখানোর জন্য। থাম থাম, তুই অলক্ষণী মেয়ে। গ্রামবাসী, দেখছিস তো এই মেয়েটা নাগরাজকে অপমান করছে। এখন একে গ্রাম থেকে বের করে দাও, নইলে কাল সকালে তোমাদের কারোর ঘরের চাল থাকবে না। ধরো একে। না, আমার চশমাটা। বাবা, আমার দাদু চশমাটা ভেঙে গেছে। আমি আর কিছু দেখতে পাচ্ছি না বাবা। কারোর মনের কথা শুনতে পাচ্ছি না। এখন আমি আর প্রমাণ করবো কিভাবে যে ও একটা চোর? কেউ তো আমাকে বিশ্বাস করবে না। ময়না, মা, তুই কি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললি মা? ওই কাঁচের টুকরোগুলো কি তোকে সত্যিটা দেখিয়েছে? না মা, তুই তো নিজের চোখে ওই চোরকে পাইপ লাগাতে দেখেছিস। সত্যিটা বলতে চোখের সামনে জাদুর চশমা লাগে না মা, বুকের ভেতর সাহস লাগে। যদি আমার কথা বিশ্বাস না হয় তবে ওই যে বড় নীল পাথরটা দেখছেন, ওর পিছনের ঝুপটা সরিয়ে দেখুন। ওখানেই ও জল বন্ধ করার কল লুকিয়ে রেখেছে। আর ওর ঝোলার ভিতর দেখলেই বুঝতে পারবেন ও কোনো সাধু নয়। চলুন তো দেখি, যদি মেয়েটা ঠিক বলে থাকে। এই তো এই কলটা এখানে। এই চোরটা আমাদের এভাবে ঠকাচ্ছিল। দেখো সবাই, ওর চুলা, মেকআপের ডিব্বা আর চুরির শীট কাটি, এই হলো তোদের সাধু বাবার আসল রূপ। ধর ওকে, এই জোচ্চোরকে আজ গ্রাম ছাড়া করে ছাড়বো। মার ওকে। জাদুর আয়না ভেঙে গেলেও ময়নার সাহস আজ অজেয়। মায়া কেটে গিয়ে জয় হলো সত্যের। মায়াপুর গ্রাম
জল ফিরে পেল আর ময়না শিখল আসল জাদু চশমায় থাকে না, থাকে নিজের মনে আর বিশ্বাসে। দেখো বাবা, দাদু সেই দোকানটা একদম নেই, দাদু নেই। এখন আমি কি করব? চশমাটা তো ভেঙে গেছে। আমি কি আর কখনোই মানুষের মনের কথা বুঝতে পারবো না? আমার মা, মা আমার, তুই কি সত্যি ভাবিস ওই চশমায় কোনো জাদু ছিল? ওটা ছিল কেবল মরচে ধরা একটা সাধারণ পুরনো ফ্রেম, ওতে কোনো জাদু ছিল না। জাদু ছিল না? তবে আমি মায়ের মনের কথা শুনলাম কি করে? আর ওই সাধু যে চোর, তার সত্যিটা কিভাবে চশমার কাছে দেখলাম? ওটাই তো আসল জাদু মা। তুই তোর মাকে খুব ভালোবাসিস, তাই তার চোখের মায়া দেখেই মনের কথা বুঝে নিয়েছিলি। আর ওই সাধুকে তুই এত মন দিয়ে লক্ষ্য করেছিলি যে ওর হাতের কাদা আর চুন তোর চোখ এড়ায়নি। আসল জাদুটা তোর মনে ছিল মা, ওই ভাঙা চশমায় নয়। তুই সাহসী আর মনোযোগী ছিলি বলেই সত্যটা দেখতে পেয়েছিলি। আমি বুঝেছি বাবা, মন আর চোখ খোলা রাখলে সব সত্যি এমনিতেই ধরা পড়ে। মায়া হারলো, জিতলো ময়নার সাহস। মনে রেখো, সত্য দেখার জন্য চশমা লাগে না, লাগে শুধু নিজের উপর বিশ্বাস। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে জানান। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার নতুন ভিডিও নিয়ে আসছি আমরা। দেখা হবে আগামী পর্বে।